সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঞ্জন আর আমাদেরকে স্বাগত আমার চ্যানেল অঞ্জন রিম্পি বক্সে। আজকে আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের আশেপাশের এলাকায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমাদের তুলে ধরা। তা এটা করা এটা তাই হচ্ছে আমরা চলে এসেছি বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত কেতুগ্রামেরই মরাঘাটি এবং গীতা ভবনে। আমরা গীতা ভবনে প্রবেশ করেছি। দেখুন ভেতরটা, এটা রয়েছে গীতা ভবনের মহারাজজির প্রতিষ্ঠা করা। আমরা গীতা ভবন প্রবেশ করেছিলাম, কিন্তু সেখানে মহারাজের দেখা পাইনি। আমরা মরাঘাটি, যেটা বলেছিলাম মরাঘাটি আমরা যাব। এখানে একটি সুন্দর কাঠের ব্রিজ রয়েছে, এটা স্থানীয় প্রশাসন এখান থেকে করে দিয়েছে। ব্রিজটা পার হয়ে এখানেই রয়েছে মরাঘাটি। ওখানে একজন সাধু রয়েছে, সাধুর সঙ্গে গিয়ে মিট করবো আমরা। নিচে একটি নৌকা কিন্তু রয়েছে, একবার দেখাও ক্যামেরায়। সাধু সন্ন্যাসীরা যেখানে থাকে নিরিবিলি জায়গা তারা পছন্দ করে, জনসমাগম একদমই তারা পছন্দ করে না। আমরা যাবো সেই সাধু বাবার সঙ্গে দেখা করতে। এই 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 আশ্রমটি আমার যেটুকু ধারণা প্রায় আজ থেকে 70 বছর আগে হয়েছিল, আমার যেটুকু জানার আছে আর কি। সন্ত সাধু বাবা যিনি কান্দারায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি গৃহ ত্যাগ করে এসে সেই মাঝরাতে এই আশ্রম কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এবং সেই টাইমে এই নিরিবিলি আসা কিন্তু সম্ভব ছিল না। সে এক ভয়ানক দৃশ্য বা ভয়ানক পরিস্থিতির একটা সময় ছিল, যখন এখানে শুধু শিয়াল বাস করতো। এখানে শোনা যায় ডাকাতেরও একটা কিন্তু উপদ্রব ছিল। যাক, আমরা ভেতরে গিয়ে দেখবো কোন সাধু বাবা রয়েছে। দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রিজটা পেরিয়ে এসে আপনাদেরকে এক সুন্দর রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যেন মনে হচ্ছে আমরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। এত সুন্দর ন্যারো রাস্তা দিয়ে প্রবেশ করা। আমরা এখনো পর্যন্ত সাধু বাবা দেখা পাইনি। ইনি এখানকার স্থানীয় বাসিন্দা। এনার কাছে জানবো সাধু বাবা কোথায় রয়েছেন। উপরে আছেন, বাথরুমে। বাথরুমে আছে, চান করতে কিছুর মধ্যে চলে আসবে নাকি? হ্যাঁ, চান করতে গেছি। আপনার নামটা কি? আমার নাম গান্ধী। আপনার নাম? গান্ধী গান্ধী। হাজরা। আপনি আপনি এখানটায় কবে কবে আসেন? আমি আছি শনিবার, রবিবার আর দেখভালের দায়িত্ব থাকে আপনার? আর বুধবার। আচ্ছা। আর আর এখানে গেস্ট রুম তো নাকি এটা? হ্যাঁ, এই গেস্ট রুমটা দেখাও। আর বাবা, এই গেস্ট রুমটা কতদিন তৈরি হয়েছে? কতটা হয়েছে অতটা আমার বছর হিসাব করিনি। আচ্ছা আচ্ছা। অতটা এখানে কি বাবার শিষ্যরা এলে পরেই থাকতে পায় না? না, এমনি বাবার শিষ্যরা এলেও থাকেন, আবার কেউ রান্না বান্না করি, আর বাড়ি থেকে এসে যদি রান্না বান্নার দায়িত্ব কেউ থাকে? লোক আসে, এসে রান্না করে দিয়ে যাবে। ওনারা ওই যদি থাকে তখন ওই নিচে ঘরে ওনারা থাকতে পারে। আচ্ছা, নিচের ঘরে থাকতে পারবে। কটা ফ্যামিলি থাকতে পারবে? ফ্যামিলি ওই দুটো, এই ঘরটাই দুটো থাকবে, ওই ঘরটাই ওই 4 জনের মতন হবে। আচ্ছা, টোটাল 4 জন এখানে থাকা যাবে। নিরিবিলি জায়গায় যদি কোনো শিষ্য তো বটেই, যদি আপনারা এই নিরিবিলি জায়গা পছন্দ করেন, এক রাত্রি এসে থাকবো মনে করেন, আপনারা এখানে কিন্তু নিজেরাও রান্না করতে পারবেন। বা রাঁধুনি এখানে রয়েছে, এরা কিন্তু এখানকার যে ঐশ্বরিক ব্যাপার আর কি আপনারা ফিল করতে পারবেন। বা সাধু সঙ্গ যেটা বলা হয়, সাধু সঙ্গ করতে পারবেন। এবং একটা রাত্রি নিরিবিলি, এখানে শিয়ালের আওয়াজ ভোরবেলায়, বিভিন্ন পাখির আওয়াজ, ঠিক আছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ এখানে পেয়ে যাবেন। মরাঘাটির গেস্ট হাউসে সামনে আমরা চলে এসেছি। এই কাকু রয়েছে, এই কাকু এই গেস্ট হাউসটা দেখভাল করেন। রাজলক্ষ্মী কুঠির। তো আপনারা একদিনের জন্য বা 2 দিনের জন্য হলেও এখানে এসে যদি কাটিয়ে যান, আপনাদের আশা করি ভালো লাগবে। এখানটা অ্যাকোমোডেটেড এবং অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এই গেস্ট হাউসের এই এত নির্জনের মধ্যে এত সুন্দর একটা গেস্ট হাউসও রয়েছে। এখানে আপনাদের বনভোজনের মতো এখানটায় কিন্তু ভোগের একটা ব্যবস্থা রয়েছে। এখানে সাধু বাবার রান্না হয়। এসো একবার দেখিয়ে দাও সাধু বাবার এখানে
রান্না হচ্ছে। বুঝতে পারিনি আমি খাতুরির একবার বাবু ছিল বুঝতে পারি তখন তো চলুন আপনার সঙ্গে। রান্না হয়ে গেল নাকি? আমাদের মহারাজজি সাধু বাবা আমাদের চা করে খাওয়ালেন। আচ্ছা, বড় বড় যত লোক না চাটা রীতিমতো টেস্ট হয়েছে। সুস্থ হয় কেউ মনে নাই ছুটি আছে রবিবার। পুজো সাধু বাবাই করেন তো? সময়ের পর সাধু বাবার একটু টাইম পাওয়া গেছে। সাধু বাবার নাম আমরা একটু জানতে চাই। হ্যাঁ আপনার নামটা কি? আমার নাম রামানন্দ ব্রহ্মচারী রামানন্দ ব্রহ্মচারী ওনার নাম। আপনি এই আশ্রমে কতদিন যাবত আছেন? তা 35 বছর 25 বছর আছেন। 35 35 বছর এই আশ্রমে উনি রয়েছেন। এখানে এসে আপনাকে কি কি তৈরি করতে হচ্ছে? এটা এই মন্দিরটা কি ছিল? হ্যাঁ ছিল এগুলো মন্দির পীঠ তো সতীপীঠ বহু কাল থেকেই ছিল। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা কেউ বলতে পারবে না, যুগ যুগ থেকে মন্দির তো সতীপীঠ বহু দিন থেকে চলে এসছে। এটা সতীপীঠ। হ্যাঁ হ্যাঁ এটা সতীপীঠ। তাহলে এখানে মা দুর্গার যেটা মূর্তিটা রয়েছে সেটা মা দুর্গার মূর্তি। হ্যাঁ এটা বহুলা দেবী। আচ্ছা, এখানে দেবীর বাম বাহু পড়েছিল। দেবীর বাম বাহু করেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে পুজো অর্চনা আপনিই করেন তো? হ্যাঁ আমি করি। আপনি কবার পুজো করেন এটা? 3 বার শুদ্ধ সকালবেলা ধরো ওই মঙ্গলারতি করি সকালবেলা, তারপরে ফল ভোগ দেই 10টা, আবার এই 12টার থেকে 1টার মধ্যে হয় তোমার অন্নভোগ, তারপরে শীতল আরতি হয় সন্ধ্যাবেলা। আর এখানে কি ওই দর্শনার্থীরা যদি আসে তাহলে খাওয়ার ব্যবস্থা কিছু রয়েছে? এখানেই ব্যবস্থা, দর্শনার্থী খাওয়া থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে। গেস্ট হাউস রয়েছে। হ্যাঁ এখানে এই গেস্ট হাউসটা কতদিন যাবত তৈরি হয়েছে? এই বছর 2 বছর। আচ্ছা, মিনিমাম কতজন থাকতে পারবেন এখানে? 10-12 জন, 15-16 জন থাকতে পারে। 15-16 জন থাকতে পারে। হ্যাঁ আর খাওয়া দাওয়ার ভোগের ব্যাপারে রান্না এখানে হবো ব্যবস্থা হয়ে যাবে এখান থেকে। ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি কেউ হঠাৎ করলে তো থাকতে পারবে না? আগে বলতে হবে, আগে বললে ভালো হয়। হ্যাঁ এটা যোগাযোগ তারা কিসের মাধ্যমে করবে? ওই ফোন নাম্বারের মাধ্যমে। ফোন নাম্বারে আছে, ফোন নাম্বারটা কি দেওয়া যাবে আপনার? হ্যাঁ একটু বলুন। 9800174078। আরও বলুন। 9800174078। আচ্ছা, তাহলে এইখানটায় আপনি রয়েছেন 25 বছর ধরে? হ্যাঁ ওই 30-35 বছর হয়ে গেল। 30-35 বছর হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে যে অ্যানুয়াল কোনো প্রোগ্রাম হয়, বার্ষিক কোনো প্রোগ্রাম? প্রোগ্রাম হয় তোমার শিবরাত্রি হয়, তারপরে শিবরাত্রিতে এখানে জল ঢালার কেমন প্রবণতা? ও বিরাট বিরাট 3-4 জন 5-7 জন ব্রাহ্মণই থাকে পূজা করার জন্য। পূজা করার জন্য? হ্যাঁ হ্যাঁ বিরাট ভিড় থাকে। সারা রাত হরি নাম হয়, আর তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আর দিনে মৎসব থাকে, রাতেও মৎসব থাকে, ধর সারাদিন রাত। আচ্ছা, মৎসবে কি কি করা হয়? এই যে রাত্রে ভাত থাকে, আর দিনে খিচুড়ি, তরকারি, টক, বোঁদে, মিষ্টি সব রকম থাকে। প্রায় কতজন খায় এখানে? 10-12 হাজার ধরো দিনে। 10-12 হাজারের আয়োজন কে করে? বেলা থাকে, আর রাত্রেও থাকে, রাত্রে যত থাকবে তত খেতে পারবে। এত লোকের আয়োজন কে মানে গ্রামবাসী হেল্প করে তো নাকি? হ্যাঁ গ্রামবাসী হেল্পই দিতে হয়। হ্যাঁ গ্রামবাসী হেল্প। হ্যাঁ মানুষের অনুদানের থেকে হয়েছে। আচ্ছা, দেখলাম গীতা ভবন। গীতা ভবনে যিনি থাকেন ওখানেও কি এরকম ধরনের ব্যবস্থা রয়েছে? এখানে ব্যবস্থা, এখানে যেমন শিবরাত্রি হয়, তারপরে বোধন নবমী হয়, তারপরে তোমার রামনবমী হয়, তারপরে তোমার হয় গুরু পূর্ণিমা হয়, তারপরে জন্মাষ্টমী হয়, সব অনুষ্ঠানই হয়। আর ওখানে শিবরাত্রিতে হয় ওখানে। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম। আমরা এখানে মাঝে মাঝেই আসবো। হ্যাঁ, কেতুগ্রাম 2 নম্বরের অন্তর্গত এটা কেতুগ্রাম। আপনারা বাস স্ট্যান্ড থেকে
1 কিলোমিটার টোটো পথে আপনারা এখানে আসতে পারবেন। খুব নিরিবিলি যদি আপনারা পছন্দ করেন এই জায়গাটাকে, সাধু বাবার একটা সুস্থ পরিবেশ যদি আপনারা চান, এখানে অবশ্যই আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব। সাধু হলেন ধর্মীয় তপস্বী, ভিক্ষাজীবী অথবা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের সাংসারিক জীবন পরিত্যাগ করা পবিত্র ব্যক্তি। কখনো কখনো তাদেরকে যোগ সাধনার মাধ্যমে সন্ন্যাসী ও বৈরাগীও বলা হয়ে থাকে। সাধুদের বিভিন্ন রকম ভাগ রয়েছে। এদের মধ্যে সবথেকে পরীক্ষিত সাধু হলেন নাগা সন্ন্যাসী। এরা আখড়ায় থাকে এবং সন্ন্যাসী হওয়ার জন্য এদের কঠিন পরীক্ষার